আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একটি শিক্ষণীয় গল্প লক্ষ্য করে শুনুন। এক বাদশার একটি বিশাল বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট বাগান ছিল। বাদশাহ একজন লোককে ডেকে তার হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন, আমার এই বাগানে যাও এবং ঝুড়ি বোঝাই করে নানা রকম ফলমূল নিয়ে এসো। তুমি যদি ঝুড়ি বোঝাই করে আনতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব, কিন্তু শর্ত হলো বাগানের যে অংশে তুমি পার হবে সেখানে তুমি আর দ্বিতীয়বার যেতে পারবে না। লোকটি মনে করলো এটা তো কোনো কঠিন কাজ নয়। সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করলো। বাগানে ঢুকি সে দেখতে পেল গাছে গাছে নানা জাতের নানান রকম ফল পেকে আছে, কিন্তু এগুলো তার পছন্দ হলো না। সে বাগানের সামনের অংশে গেল। এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হলো, কিন্তু সে ভাবলো আচ্ছা থাক, আরো সামনের অংশে গিয়ে দেখি, সেখানে হয়তো আরো উন্নত মানের ফল পাবো। সেখান থেকেই ফল নিয়ে ঝুড়ি ভরবো। সে আরো সামনে এসে অনেক উন্নত মানের ফল পেল। এখানে এসে তার মনে হলো এখান থেকে কিছু ফল ছিঁড়ে নেই, কিন্তু পরক্ষণে ভাবতে লাগলো আরো সামনে মনে হয় আরো ভালো ফল আছে, সবচেয়ে ভালো ফল দিয়ে ঝুড়ি ভরবো। তাই সে সামনের দিকে এগিয়ে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করলো। সে এখানে এসে দেখলো ফলের কোনো চিহ্নই নেই। তখন সে আফসোস করতে লাগলো আর বলতে লাগলো, হায়, আমি যদি বাগানে ঢুকি ফল সংগ্রহ করতাম তাহলে আমার ঝুড়ি খালি থাকতো না। আমি এখন বাদশাকে কি করে মুখ দেখাবো? এই ঘটনাটি বর্ণনা করার পর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বন্ধুগণ, বাদশাহ হলেন আল্লাহ তাআলা, আর বাগানে প্রবেশকারী লোকটি হলো তুমি, আর ঝুড়ি দ্বারা উদ্দেশ্য হলো তোমার আমলনামা, আর বাগান দ্বারা উদ্দেশ্য হলো তোমার জীবন। বাগানের বিভিন্ন অংশ তোমার জীবনের বিভিন্ন ধাপ, আর তোমাকে নেক কাজের ফল ছিঁড়তে বলা হয়েছে। কিন্তু তুমি প্রতিদিনই ভাবো আগামীকাল থেকে ফল ছেঁড়া আরম্ভ করব। আগামী দিন করতে করতে তোমার জীবনে আর আগামী দিন আসবে না। এভাবেই তুমি রিক্ত হস্তে মাওলার সামনে হাজির হবে। অতএব নেক কাজ যখনই করতে সময় পাবে তখনই করে নিবে। তাই জীবন নামক বাগানে বিচরণকালে আমল নামার বিশেষ ঝুড়িতে যখনই সুযোগ পাওয়া যায় তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকেই ভরা শুরু করতে হবে। পরে সময় পাওয়া যাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন।